উন্নয়নের টাকায় চলছে কমিশনের চক্র, এমনই অভিযোগ উঠেছে গাইবান্ধা এলজিইডি কার্যালয়কে ঘিরে। ঠিকাদারদের দাবি, কোনো কাজের বিল তুলতে গেলে দিতে হয় শতকরা 5 টাকা কমিশন, আর সেই টাকা না দিলে আটকে দেওয়া হয় বিল। আবার টাকা দিলে কাজ না করেও বিল উত্তোলনের ঘটনাও ঘটেছে। সম্প্রতি এসব নানা অভিযোগের জেরে এলজিইডি অফিসে উত্তেজনা ছড়িয়ে পড়লে ক্ষমা চাইতে বাধ্য হন নির্বাহী প্রকৌশলী নিজেই। সুমন মণ্ডলের প্রতিবেদন জানাচ্ছেন শেখ ফাহিম। ঘুষের টাকা চাওয়াকে কেন্দ্র করে এভাবেই ঠিকাদারদের রোষানলে পড়েন গাইবান্ধা এলজিইডির নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল চৌধুরী। শেষ পর্যন্ত ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি হবে না মর্মে ক্ষমা চান প্রকাশ্যে। চলতি বছরের ২৮ জুলাই IRIDF ৩ প্রকল্পের আওতায় পলাশবাড়ী উপজেলা পবনাপুর ইউনিয়নের সামনে থেকে হরিণাবাড়ি বাজার পর্যন্ত রাস্তার কাজে আগাম বিল দেওয়া সহ নানা অনিয়মের অভিযোগে নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল চৌধুরী সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে জেলা প্রশাসকের কাছে অভিযোগ দেওয়া হয়। এই যে এলজিডিতে যে গন্ডগোলটি 5% পিসি ও ঠিকাদারদের সাথে বিভিন্ন অনিয়ম দুর্নীতি নিয়ে যে হট্টগোলটা, এটা অত্যন্ত তার জন্য অসম্মানজনক। আমরা আসলে এটা জানতে চাই যে কোনো কাজ করার আগে তাকে 5% দিতে হয়। এটা কি আসলে সরকারি প্রথা না সরকারের কোনো রুলসের মধ্যে আছে? নির্বাহী প্রকৌশলী সাহেব উনি হাত জোর করে তাদের কাছে ক্ষমা চাচ্ছেন। আসলে এটা খুবই দুঃখজনক। সুশীল সমাজের অভিযোগ, উন্নয়নের নামে নিজেদের উন্নয়ন করে চলেছেন এই নির্বাহী প্রকৌশলী সহ তার সহচররা। এলজিডির যে নির্বাহী প্রকৌশলী জনাব উজ্জ্বল চৌধুরী, ওনার সঙ্গে স্থানীয় যে ঠিকাদাররা আছে তার সঙ্গে একটা কনফারেন্স রুমে একটা বাকবিতণ্ডা দেখলাম, একটা ধস্তাধস্তির ঘটনা দেখলাম। সেখানে আরও একটা জিনিস আমি লক্ষ্য করলাম যে এক পর্যায়ে অভিযোগের বিষয়ে নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল চৌধুরীর ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও তদন্ত করে ব্যবস্থা নেয়ার আশ্বাস এই কর্মকর্তার। আবার নতুন চিফ ইঞ্জিনিয়ার এখন পর্যন্ত আজকে 3 দিন যাবত আমাদের পোস্ট খালি, বুঝতে পারছেন? বুঝছেন, আবার চিফ ইঞ্জিনিয়ার নাই। হ্যাঁ, আমরা অভিভাবক খেয়ে হ্যাঁ, এই সত্যি কথা যেটা বুঝতে পারছি। তো আর যিনি চিফ ইঞ্জিনিয়ার আসবেন, আসতে উনি ব্যবস্থা নেবেন। গাইবান্ধা এলজিইডিতে ঘুষের এই সংস্কৃতি বন্ধে প্রশাসনিক তদন্ত হবে কিনা তা এখনো দেখার বিষয়। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন।